আচ্ছা দেখো তো, নিরামিষ দিনে এরকম একটা থালি হলে কেমন হয়। তো চলো সেই থালিটা কিভাবে করলাম একটু দেখিয়ে দিই তোমাদের। তো প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো জিরে। সেটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। সেটা যখন একটু নরম হয়ে আসলো তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি। সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। ব্যাস, সেটা যখন একটু ফুটে আসলো, একটু ঘন হয়ে আসলো, তখন তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। তারপরে একটু ফুটে গেলেই ঘি দিয়ে সেটাকে নামিয়ে নিলাম। তো ডাল তো আমাদের হয়ে গেল। এরপরে তো একটা কারি করতে হবে, তার জন্য চলো সয়াবিনটাকে সিদ্ধ করে নিই। তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু। সেটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর ওই পেস্টটার মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে একটু মেখে নিলাম। তো এটা একটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1/2 কাপ মতো বেসন। এরপরে এই সমস্ত উপকরণকে আবারও ভালো করে মেখে নিলাম। তারপরে দেখো এরকম একটা শেপ দিয়ে দেবো। তারপরে সেটাকে তেলের মধ্যে ভালো করে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি এক পিঠ লাল করে ভাজার জন্য একটু অপেক্ষা করলাম, তারপরে উল্টে আর এক পিঠও লাল করে ভেজে নিলাম। ব্যাস, এবার এগুলোকে তুলে নেব। এরপরে চলো একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য 1 মুঠ কাজু বাদাম, 1/2 কাপ টক দই, 1 মুঠ কিশমিশ, বেশ কিছুটা নারকেল, এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য 2টো তেজপাতা, 3-4টে লবঙ্গ, 2টো এলাচ, কিছুটা দারচিনি এবং গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিলাম। এরপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। তো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে সেই যে সাদা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সেটা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি। সেটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে সেই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সেটা যখন একটু ফুটে ঘন হয়ে আসলো তার মধ্যে সেই যে সোয়া চাপের আকারে যে বড়াগুলো আমি বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন সেটা ফুটে ঝোলটা ঘন হয়ে আসলো তার মধ্যে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। দেখো মটর সোয়া কোকোনাট কারি কিন্তু একদম রেডি। গরম গরম ভাত, তার সঙ্গে এরকম মটরশুঁটি দিয়ে ডাল, লাল শাক ভাজা আর এই ভেজ কারি। কেমন?